যেখানে ঠান্ডায় আমরা এই জ্যাকেট, কম্বল সমস্ত কিছু মুড়ি দিয়ে বসে রয়েছি আর ঠান্ডায় থরথর করে কাঁপছি, বাইরে বেরোনোর সাহস পাচ্ছি না, সেখানে আমাদের ছাদ বাগানে থাকা ইনডোর প্ল্যান্টগুলি বা আউটডোর প্ল্যান্টগুলি এই প্রচণ্ড ঠান্ডায় কিভাবে থাকবে? তাদেরকে একটু জ্যাকেট, টুপি পরাতে হবে কি? তো চলুন আজকে আমরা এই ভিডিওতে এই প্রচণ্ড ঠান্ডায় আপনার সেই গাছগুলিকে কিভাবে ভালো রাখবেন তা নিয়ে বেশ কিছু টিপস দিই। সবার প্রথমেই চলে আসি ওয়াটারিং। দেখুন এই সময় যখনই আপনি কলে বা আপনি টিউবওয়েলে বা আপনার মানে বাড়িতে থাকা পাম্প মেশিন চালাবেন, তখনই দেখবেন যে জলটা যে বের হয় সেটা প্রচণ্ড ঠান্ডা। বা যে জলটা আপনার ছাদ বাগানে স্টোর করে রাখা রয়েছে ড্রামের মধ্যে, সেই জলটাও কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই প্রচণ্ড ঠান্ডা জল গাছে ব্যবহার করবেন না। এই প্রচণ্ড ঠান্ডা জল গাছে ব্যবহার করলে গাছের মাটিতে নিচে গিয়ে সেই জায়গাটা তার একটা স্টিপ বা শক্ত হয়ে যায়, জলটা মোটামুটিভাবে জমে আসে, ঠান্ডা আরোই হয়ে যায়। গাছের যে রুটগুলি রয়েছে সেই রুটগুলিকে ভীষণ রকমভাবে ক্ষতি করে। ফলে রুটগুলিতে যে জলটাকে যে শোষণ করবে সেই রুটগুলি সেখানে মোটামুটিভাবে শক্ত হয়ে যায়। ফলে গাছের জল শোষণ করার ক্ষমতাটা একেবারেই কমে যায়। তাই সবসময় চেষ্টা করবেন আপনার টিউবওয়েল বা পাম্প চালিয়ে দিয়ে যে হালকা গরম গরম উষ্ণ গরম যে জলটা বের হয় সেই জলটা, তবে হ্যাঁ, তাই বলে গ্যাস বা ওভেনে বসিয়ে হিট করা গরম জল দেবেন না। এই জলটা এমনি পাম্প মেশিন হোক বা আপনার বাড়িতে থাকা টিউবওয়েল হোক, সেগুলোকে পাম্প করলেই দেখবেন হালকা উষ্ণ গরম একটা জল বের হয়। সেই জলটাকে আপনারা ছাদ বাগান হোক যে কোনো গাছে হোক ব্যবহার করবেন এই ঠান্ডাতে। এই ঠান্ডা মানে পুরো ঠান্ডাটাই এই জলটাই ব্যবহার করা উচিত, তাহলে গাছের জন্য বেশ ভালো হয়। এই জলটা সাধারণত আমরা দেখি প্রচুর বাগান রয়েছে যারা বিকেলে ব্যবহার করে। তো বিকেলে গাছে জল দিলে কি হয়, সারা রাত মোটামুটি জলটা জমে থাকে আর প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই জলও সেখানে মোটামুটিভাবে শক্ত হয়ে যায়। আর এতটাই ঠান্ডা হয় যে গাছ মোটামুটিভাবে জবথাবু অবস্থা হয়ে যায়। তাই জলটাকে সকালবেলা রোদ ওঠার পরে দেওয়ার চেষ্টা করুন, তাহলে গাছের জন্য সবচেয়ে বেস্ট হয়ে থাকে। 2 নাম্বার টিপস, 2 নাম্বার টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে সানলাইট। এই প্রচণ্ড ঠান্ডাতেও কিন্তু বেশ কিছু জায়গায় সূর্যই উঠছে না। যেমন আমি যেখানে থাকি সেখানে সূর্যালোকের দেখাই পাওয়া যায় না। একেবারে মোটামুটিভাবে এখন যেমন দেখছেন কুয়াশায় ঢাকা, এরকম কুয়াশায় ঢাকায় থাকে। তাই এই সময়ে এসে কিন্তু আমাদের এখানে গাছটা বাঁচিয়ে রাখাটা অনেকটাই একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে থাকে। তার কারণ একটাই, সূর্যালোক নেই। তবে মিনিমাম যে আলোটুকু থাকে সেই আলোতেও কিন্তু গাছ বেঁচে থাকে। গাছ যে একেবারে মরে যাবে, অন্ধকার দিনের বেলায় অন্ধকার হয়ে আছে এমনটা নয়, একটা আলো রয়েছে। সে আলোতেই মোটামুটিভাবে গাছ মোটামুটিভাবে সালোক সংশ্লেষ করতে পারবে। কিন্তু যে সমস্ত জায়গায় মোটামুটিভাবে সূর্য আলো উঠছে, শীতের কালে তো এমনি সূর্য আলোকটা কম থাকে, তাই ফুল সানলাইটটা লাগানোর চেষ্টা করুন। মানে একদম ফুল সানলাইট যেটা, যাদের ঘরের ভেতরে রয়েছে উইন্ডোর পাশে নিয়ে আসুন বা বেলকনিতে নিয়ে আসুন, যেখানে মোটামুটিভাবে সানলাইটটা খুব ভালো লাগছে সেরকম জায়গাতে নিয়ে আসুন। নিয়ে এসে যেন সারাদিন সূর্য আলোকটা লাগে এরকম জায়গাতে নিয়ে আসুন। গাছে কিন্তু এই সময় যেমন মাটির নিচে ঠান্ডার জন্য জল শোষণ করার একটা সমস্যা তৈরি হচ্ছে, তেমন সূর্যালোক ঠিকঠাক না পাওয়াতে কিন্তু সালোক সংশ্লেষ করাটাও একটা, সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করাটা একটা সমস্যা হচ্ছে। ফলে এই সমস্যায় জর্জরিত হয়ে গাছ তার একেবারেভাবে নির্জীব হয়ে যায়, ইমিউনিটি পাওয়ার কমে যায়, যার ফলস্বরূপ রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সূর্যালোকটা খুব মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। 3 নাম্বার, ফার্টিলাইজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ফার্টিলাইজার। আমরা শীতকাল মানে আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, শীতকালীন সেসনাল ফ্লাওয়ার যেগুলি রয়েছে সেগুলিতে আপনি শীতকালে গাছে খাবার দিচ্ছেন সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সেই সমস্ত গাছগুলিকেও খাবারগুলি স্টপ রাখা উচিত। তা নইলে কিন্তু সে সমস্ত গাছেও একই সমস্যা দেখা দেবে, গাছের গ্রোথ কমে যাবে, গাছের পাতা কুঁকড়ে আসার সমস্যা দেখা দেবে, এই ব্যাপারগুলি দেখা যাবে। আর এই একই রকম জিনিস কিন্তু এই আপনার ইনডোর প্ল্যান্ট বা যে সমস্ত প্ল্যান্টগুলি রয়েছে ছাদ বাগানে পার্মানেন্ট প্ল্যান্ট তাদের ক্ষেত্রেও দেখা যায়। তাই কোনো সময় এই জিনিসটা করবেন না যে ছাদ বাগানে ফার্টিলাইজার শীতকালে বারবার করে ব্যবহার করুন। শীতকালে ফার্টিলাইজার ব্যবহার করা ভালো যদি দেখা যায় সূর্যালোক উঠেছে, রোদ উঠেছে, খুব ভালো। সকালে ঠান্ডা, রাতে ঠান্ডা, আবার সকাল হলে রোদ উঠে যাচ্ছে, এইরকম যদি পরিবেশ থাকে তাহলে সেখানে ফার্টিলাইজার দিলে কাজ আছে, ঠিক আছে, বেশ না, সূর্যালোক পাচ্ছে, গাছ বেড়ে ওঠা যেমন যা যা পরিবেশের প্রয়োজন সমস্ত কিছু পাচ্ছে, তাহলে অসুবিধা নেই। তাই সব সময় এই বিষয়টাকে খেয়াল রাখবেন যে যখন কড়া ঠান্ডা, সূর্যালোক ঠিকঠাক করে উঠছে না, যেমন এখন প্রচণ্ড ঠান্ডা, গোটা রাজ্য একদম থরথর করে কাঁপছে, তো এরকম থরথর কাঁপানি ঠান্ডাতে কোনো গাছে ফার্টিলাইজার ব্যবহারটা করবেন না। কারণ এই ফার্টিলাইজারটা আবার গোড়ায় যাবে, গাছ তো এমনিতেই খেতে পারবে না, গাছের গোড়ায় আবারও পচবে, রুট পর্যন্ত পচিয়ে দিতে পারে, গাছের মৃত্যুর আরও বাড়তি অক্সিজেন জমাবে, এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তাই এই সময় ফার্টিলাইজার একদম স্টপ রাখতে হবে, কোনো রকম কোনো ফার্টিলাইজার কিন্তু এই সময় গাছে একদমই ব্যবহার করবেন না।
একটু অপেক্ষা করুন, ফেব্রুয়ারি মাসে 15 তারিখটা যেতে দিন, দেখবেন দিনটা আরও অনেক ভালো হয়ে আসবে, বড় হয়ে আসবে, সূর্যালোকটা একটু ভালো হবে, মিষ্টি মিষ্টি সূর্যালোক পাবেন। সেই সময় গাছে খাবার দিন, গাছকে পরিচর্যা করুন, তাহলে কিন্তু আরও অনেক ভালো হয়ে উঠবে। তারপরে যে বিষয়টা রয়েছে ঠান্ডা লাগা, দেখুন গাছে তো এখন ঘরের মধ্যে তো সব গাছ নিয়ে রাখা সম্ভব না, তো এই সমস্ত গাছগুলিতে তো ঠান্ডা লাগবে। তো ঠান্ডা লাগলে যে সমস্যাটি দেখা যায় গাছের, দেখবেন পাতাগুলো অনেকটা কুঁকড়ে আসবে, যে গাছের পাতার সাইজটা অনেকটা বড় হয় নতুন পাতা বেরোলে, সেই গাছের পাতার সাইজটা একটু ছোট হয়ে আসবে, এই সমস্যাগুলি তৈরি হবে। তো এগুলি দেখে আপনি কখনোই ভাববেন না যে গাছে কোনো রোগাক্রান্ত হয়েছে বা গাছে কোনো কিছু, এটা পুরোপুরি একটা ঠান্ডা। তবে এই ঠান্ডায় যে সব গাছে এমন হবে তেমন নয়, বেশ কিছু গাছ রয়েছে যেমন ঠান্ডাটা ভীষণ এনজয় করে, যেমন রয়েছে ফার্নের ভ্যারাইটিগুলি ঠান্ডাটা ভীষণ এনজয় করে, যে কোনো স্যাকুলেন্ট, ক্যাকটাস, এরা মোটামুটিভাবে ঠান্ডাটাকে বেশ এনজয় করে। তবে ঠান্ডা এনজয় করলেও কুয়াশা আরও ভয়ঙ্কর ক্ষতিকারক দিক। তাই এই কুয়াশার হাত থেকেও কিন্তু আপনাকে বাঁচাতে হবে, কারণ কুয়াশার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ধূলিকণা, নোংরা আবর্জনা। এই ধূলিকণাগুলি কী হয়, গাছের পাতাতে পড়ে পড়ে গাছের পাতার উপরে একদম ব্ল্যাক স্পট ফেলে দেয়, যার ফলস্বরূপ গাছের সম্পূর্ণ পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গাছের উপরে লেয়ার থাকার জন্য সূর্যালোক ঠিকঠাক করে পড়ে না, সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়, ফলে একটা সময় গাছের পাতাগুলি হলুদ হয়ে আসে। তাই কুয়াশার হাত থেকে তো বাঁচার কোনো রাস্তা নেই। যাদের ঘরের মধ্যে গাছ রয়েছে তারা না হয় সেই জায়গাটাকে একটু বন্ধ করে দিলে হয়ে গেল। তাই কুয়াশার জন্য উপরে শেড যদি থাকে হালকা, যে সারা রাতের কন্টিনিউ কুয়াশাটা পড়ছে না, সাইড থেকে হালকা আসছে, সেগুলি একটু কম হয়, কিন্তু কুয়াশা পড়েই। কুয়াশার থেকে বাঁচানোর তেমন কোনো সমস্যা মানে রাস্তা নেই। যখন রোদ উঠবে ঠিকঠাকভাবে, যখন রোদ পাবেন দিনের বেলা, তখন গাছগুলিকে একটু পরিষ্কার করে দেবেন, যে ধুলো কণাগুলি পড়েছে কুয়াশার মাধ্যমে, সেগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, তাতে হবে। তাছাড়াও কিন্তু প্রচণ্ড ড্রাই ওয়েদার হওয়ার জন্য কিন্তু গাছে কিন্তু ধুলোবালি প্রচণ্ড পড়বে এই শীতকালে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ড্রাই ওয়েদার। প্রচণ্ড ড্রাই ওয়েদার হওয়াতে কি হয়, বেশ কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলো রেন ফরেস্ট থেকে নেওয়া হয়, এরা আর্দ্রতা ভীষণ রকমভাবে পছন্দ করে, সেখানে সেই ড্রাইয়ে এই সমস্ত গাছের পাতা থেকে পর্যন্ত জলীয় বাষ্পটাকে শোষণ করে নেয়, যার ফলস্বরূপ যেটা দেখা যায় গাছের পাতাগুলি শুকিয়ে আসার একটা প্রবণতা দেখা যায়, যার পরবর্তীতে গাছের পাতাগুলি হলুদ হয়ে আসে একটা প্রবণতা। তো এগুলি দেখে মোটেও ভয় পাবেন না, ভয় পাওয়া যাবে না, এগুলি কিন্তু প্রাকৃতিক বিষয়, এগুলি হবে, আবার কিন্তু গাছগুলি ঠিক হয়ে যাবে। তো যেই গাছটি আপনি এত সুন্দর হ্যান্ডসাম একটা গাছ দেখেছিলেন, হঠাৎ এই ঠান্ডা একটু গাছটা কেমন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে, এগুলি দেখা হচ্ছে, কিন্তু এই যন্ত্রণাটা একটু সহ্য করতে হবে, তা নইলে কিন্তু ওর উপর যদি ট্রিটমেন্ট করতে যান গাছে হিতে বিপরীত হবে। তাই এই জায়গাটাকে কিন্তু ভালো করে বুঝে আপনাকে কোনো রকমভাবে বাড়তি কোনো কিছু প্রয়োগ করা যাবে না, একটু ধৈর্য ধরুন, তাহলেই হবে। জাস্ট ধৈর্য ধরতে হবে, জাস্ট 30টা দিন আর ধৈর্য ধরুন, দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর সবশেষে বলবো একটু মেনটেনেন্স, গাছগুলি একটু দেখবেন, ঠিকঠাক করে একটু জল দেওয়ার চেষ্টা করবেন, একেবারে গোড়া ভিজিয়ে দেবেন না। আর যেগুলি বিষয় বললাম সেগুলিতে একটু খেয়াল রাখবেন। আর ঠান্ডা পড়লে তো কিছু করার নেই, প্রতি বছরই পড়ে, এবছর একটু বেশি হয়ে গেছে, তো কিছু করার নেই। যদিও এই ঠান্ডা দেখে আমরা রায়গঞ্জের লোকজন খুব একটা বেশি ভয় পায় না, এখানে এইরকম থাকে। আমরা ধরে নিই ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির অন্তত 15 থেকে 20 তারিখ পর্যন্ত সূর্যের মুখ আমরা দেখতেও পাই না। আর যদিও ওঠে কোনো কোনো দিন, হঠাৎ উঠে গেল, ওইটুকুই, সেদিন একটু এনজয় করি যে আজকে সূর্য উঠেছে, এ পর্যন্ত। তাছাড়া সমস্তটা কুয়াশায় ঢাকা থাকে, তো আজও তার আলাদা কোনো কিছু নেই, একই রকম রয়েছে। তবে আজকে মনে হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার, আর আমি যেদিনই বলি একটু পরিষ্কার পরিষ্কার সূর্য উঠতে পারে, সেদিনই আরও সূর্য বন্ধ হয়ে যায়। তো আর কিছু বলবো না। তো যাই হোক, গাছগুলিকে একটু ভালো রাখবেন, একটু দেখে শুনে রাখবেন, একটু সাবধানে থাকুন সবাই, ঠান্ডার হাত থেকে সকলকেই একটু বেঁচে থাকতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।